अगर अल्लाह ताला के सिवा किसी के साथ जो शख्स ताल्लुक रखे, अल्लाह ताला उसके सिवा सारी दुनिया के साथ ताल्लुक रखेगा। अगर कोई आदमी अल्लाह का कलाम और रसूल का हदीस इनकार करे तो ये बात अच्छी तरह समझ ले कि तेरा तकदीर बहुत ही खराब होगा। ऐ जवान, तो कितनी दिन अल्लाह ताला की इबादत यानी नमाज पढ़ने से जुदा रहेगा? तुमको अल्लाह ताला अकल नहीं दिया और तू ये अच्छी तरह समझता है कि मौत तेरा सामने है जिसकी कोई वक्त मुअय्यन नहीं। गुनाह হলো দুই প্রকার। এক নাম্বার গুনাহ হলো সগীরা, দুই নাম্বার হলো কবীরা। সগীরা গুনাহ যেগুলো আমাদের দ্বারা সংগঠিত হয়, আমাদের ভুলবশত হয়ে যায়, আমাদের অনিচ্ছায় সংগঠিত হয়, এমন গুনাহগুলো আমাদের নামাজের দ্বারাই আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পক্ষান্তরে বড় যে গুনাহগুলো রয়েছে কবিরা গুনাহ, এই কবিরা গুনাহগুলো তাওবা ছাড়া কখনো আল্লাহ তাআলা মাফ করবেন না। তাওবা কাকে বলা হয়? আমরা মনে করি তওবা, গালে হাত দিয়ে বলি তওবা 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 তওবা, তওবা বললে মনে আমাদের তওবা কবুল হয়ে যায়। আসলে তওবা কিন্তু এই গালে হাত দেওয়াও নয়, তওবাটাও নয়, বরং তওবা হলো চারটা জিনিসের নাম। এই চারটা জিনিস যখন একত্রিত হবে, আমার দ্বারা সংগঠিত হবে, তখনই এই তওবাটা আল্লাহর দরবারে কবুলিয়াতে পৌঁছে যাবে। তার মধ্যে এক নাম্বার, যদি কোনো বান্দার দ্বারা কোনো কবিরা গুনাহ সংগঠিত হয় তাহলে ওই বান্দা সাথে সাথে ওই গুনাহটা তৎক্ষণাৎ ছেড়ে দিবে। দুই নাম্বার, কবিরা গুনাহের আরেকটা নাম, তওবার আরেকটা নাম হলো যে সে অঙ্গীকারাবদ্ধ হয়ে যাবে এমন গুনাহ আমি আর ভবিষ্যতে করব না, মৃত্যুর আগ পর্যন্ত করব না। তিন নাম্বার তাওবার নাম, এই গুনাহটা যে হলো এই গুনাহের প্রতি সাথে সাথে লজ্জিত হওয়া। এই তিনটা বিষয়, এটা হলো হুকুকুল্লাহ, বান্দার হক। এই তিনটা স্বয়ং আল্লাহর সাথে সম্পৃক্ত। চার নাম্বার যেটা আছে এটা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, কিন্তু মাফ হবে না যতক্ষণ ওই ব্যক্তি ওই বান্দার থেকে মাফ না নিবে, যাকে বলা হয় হুকুকুল ইবাদ, বান্দার হক। তওবার চার নাম্বার নাম হলো বান্দার হক, বান্দার থেকে মাফ চেয়ে নেওয়া। তাওবার চারটা নামের মধ্যে চার নাম্বার হলো বান্দার হক। আমার দ্বারা যদি কোনো বান্দার হক অন্যায়ভাবে যদি আমি আদায় করি, অন্যায়ভাবে যদি আমি তার থেকে ছিনিয়ে নিই, অন্যায়ভাবে কারো উপরে জুলুম করে কাউকে গালি দিই, এটা হলো বান্দার হক। ওই বান্দার হক যতক্ষণ আমি ওই বান্দার থেকে মাফ না নিব ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করবেন না। এই চারটা বিষয়ের নাম হলো